আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এফএম ইসলামিক টিভিতে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমরা অত্যন্ত গুরুত্ব একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হলো মৃত ব্যক্তিকে গোসল করানোর সুন্নত পদ্ধতি সম্পর্কে। আশা করি এই সুন্নতগুলি সম্পর্কে আপনি জানতে পারলে বা গোসল করার পদ্ধতি জানতে পারলে আপনার আপনজনদেরকে আপনি নিজেই গোসল করাইতে পারবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার আগে প্রথমে আগরবাতি দ্বারা খাটিয়াকে 3 বার ধোয়া দেওয়া। আগরবাতি জ্বালিয়ে পুরা খাটকে প্রথমে আগে 3 বার ধোয়া দিয়ে খাটকে আগে সুগন্ধিযুক্ত করা। 2 নাম্বার, গোসল করানোর জন্য খাটে ওঠানোর সময় বিসমিল্লাহ বলা। যেহেতু মৃত ব্যক্তি বিসমিল্লাহ বলতে পারবে না, বিধায় যে উঠাবে তার উচিত তাকে মাইয়াতকে ওঠানোর সময় বিসমিল্লাহ বলা। 3 নাম্বার, মৃতের উপর আলাদা কোনো কাপড় রেখে তার পরিহিত সমস্ত কাপড় খুলে ফেলা। 4 নাম্বার, যথাসম্ভব দ্রুত গোসল দেওয়া। মাইয়াত দেরি না করে দ্রুত গোসল দেওয়া। 5 নাম্বার, নাজাসাতে হাকিকি থেকে পবিত্র করে নাকে ও মুখে পানি না দিয়ে উজু করানো। অর্থাৎ পায়খানা বা এই জাতীয় নাজাসাত, যেটা শক্ত নাজাসাত নাপাকি, এই জাতীয় নাপাকিকে আগে শরীর থেকে দূর করবে, তারপরে নাকে এবং মুখে পানি দেওয়া ব্যতীত মাইয়াতকে উজু করে দিবে। যত সম্ভব হাত, মুখ, মাথা এবং পাকে ধুয়ে দিবে, তাহলে উজু হয়ে যাবে। 6 নাম্বার, ডান দিক থেকে গোসল করা শুরু করা। অর্থাৎ মুর্দাকে প্রথমে বাম কাতে শয়িত করে ডান দিকে, তারপর ডান কাতে শয়িত করে বাম দিকে ধৌত করা, যাতে সমস্ত শরীরে পানি পৌঁছে যায়। 7 নাম্বার, বড়ই পাতা বা এ জাতীয় কিছু দিয়ে গরম করা পানি দিয়ে পূর্ণ শরীর 3 বার ধৌত করা। 8 নাম্বার, দাড়ি ও মাথা খিতমি বা এ জাতীয় কিছু দ্বারা ধৌত করা। যত সম্ভব সুগন্ধ জাতীয় জিনিস বা সাবান দিয়েও আপনি ধৌত করতে পারেন, কোনো সমস্যা নেই। 9 নাম্বার, মুর্দাকে কোনো কিছুর সাথে হেলান দিয়ে বসিয়ে আস্তে আস্তে পেটে চাপ দেওয়া। যদি পেট থেকে কিছু বের হয় তবে তা পরিষ্কার করা, কিন্তু পুনরায় গোসল করানোর প্রয়োজন নাই। গোসল করানোর শেষে পেটে হালকাভাবে চাপ দেওয়া। যদি পায়খানা বা পেশাবের রাস্তাতে কোনো কিছু বাইর হয়, ওইটা শুধু ধুয়ে ফেলবে, পুনরায় পরিপূর্ণ গোসল দেওয়ার আর কোনোই প্রয়োজন নাই। 10 নাম্বার, মুর্দার দোষ ত্রুটি গোপন রাখা। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। হয়তো অপরিচিত কেউ গোসল করান, গোসল করানোর সময় অনেক লজ্জা স্থানে অনেক কিছু ত্রুটিপূর্ণ জিনিস দেখে থাকলে বাহিরে এটাকে প্রকাশ না করা, অবশ্যই এটাকে গোপন রাখা। 11 নাম্বার, মৃত শরীরে কোনো কিছু যেমন দাড়ি, চুল, নখ ইত্যাদি না কাটা, যেরকম আছে ওই রকমই রেখে দেওয়া। 12 নাম্বার, মাথায় ও দাড়ি সুগন্ধি লাগানো এবং সেজদার স্থানগুলোতে কর্পূর লাগানো। 13 নাম্বার, গোসল শেষে শুকনো কাপড় দিয়ে শরীর মুছে দেওয়া, অতঃপর কাফন পরানো। আশা করি আজকে আপনি জানতে পেরেছেন মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করানো হয় এবং গোসলের শেষে কি করতে হয় সে সম্পর্কে। আপনি যদি এইগুলোর দলিল বা প্রমাণ চান, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার ওয়ারি দলিল বা প্রমাণ দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।